আসসালামু আলাইকুম। এখানে দেখো ২ নম্বর বলছে যে 90 মিটার গভীর খনি থেকে 50 কেজি লোহা তুলতে কত কাজ করতে হবে। তাহলে আমরা ম্যাথ করার প্র্যাকটিক্যাল নিয়মে যদি যাই তাহলে দেখো দেওয়া আছে আমাদের এখানে গভীরতা দেওয়া আছে, গভীরতা তাহলে H ইকুয়ালস টু 90 মিটার। তারপর দেখো ভর দেওয়া আছে, লোহার ভর M ইকুয়ালস টু 50 কেজি। যেহেতু গভীর থেকে তুলছো তাহলে অভিকর্ষ ত্বরণ আসবে G ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কাজ W ইকুয়ালস টু ওয়াট। আমরা জানি W ইকুয়ালস টু নর্মালি জানি W ইকুয়ালস টু Fs বা Fh বা mgh। W ইকুয়ালস টু mgh মান বসাইলে তোমার W বা কাজের মানটা পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে যা হয় সেটাই হবে এর আনসার। 44,100 জুল হবে এটার আনসার। 4 নম্বর ম্যাথটা বলছে কোনো যন্ত্রের সাহায্যে যদি 400 কেজি লোহাকে 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে তোলা হয় তাহলে যন্ত্রটার ক্ষমতা কত। তাহলে দেওয়া আছে দেখো যন্ত্রটা লোহার ওজন দেওয়া আছে 400 কেজি, তাহলে m ইকুয়ালস টু হবে 400 কেজি। সময় দেওয়া আছে 20 সেকেন্ড, তাহলে t ইকুয়ালস টু 20 সেকেন্ড। উচ্চতা h ইউজ টু দেওয়া আছে 10 মিটার। বলছে যদি উঁচুতে তোলা হয় তাহলে যন্ত্রটার ক্ষমতা কত। যেহেতু উচ্চতা আছে এখানে তাহলে অভিকর্ষ ত্বরণ আসবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্ষমতা p ইকুয়ালস টু ওয়াট। আমরা জানি p ইকুয়ালস টু মানে ক্ষমতা p ইকুয়ালস টু w বাই t। আবার w ইকুয়ালস টু আমরা জানি mgh ডিভাইডেড বাই t। তাহলে mgh এর মান আর ডিভাইডেড বাই t এর মানটা যদি বসায় দাও ক্যালকুলেশন করো তাহলে তুমি ক্ষমতা বা পাওয়ার এফিসিয়েন্সির মানটা পেয়ে যাবে। 5 নম্বর বলছে ভূমি থেকে 20 মিটার ছাদে ইট তোলার জন্য 10 কিলোওয়াটের একটি যন্ত্র ব্যবহার করা হলো। 1 ঘন্টাতে যন্ত্রটি কি পরিমাণ ইট তুলতে সক্ষম হবে। তাহলে দেওয়া আছে 20 মিটার উচ্চতা, তাহলে উচ্চতা h ইকুয়ালস টু দেওয়া আছে 20 মিটার বা 20 মিটার। এখন কিলোওয়াটে দেওয়া আছে, আমরা জানি ওয়াট হলো ক্ষমতার একক, তাহলে কিলোওয়াট এককে দেওয়া আছে, তাহলে 10 কিলোওয়াট দেওয়া আছে ক্ষমতা। আমরা যদি মিটার এবং কিলোমিটারের সাথে কিলোওয়াটকে তুলনা করি, 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। তাহলে একইভাবে 1 কিলোওয়াট বা 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে কিলোওয়াটকে ওয়াটে নেওয়া যাবে। কিলোওয়াটকে ওয়াটে নিলে কি হবে, 10 কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যদি আমরা তাহলে 10 ইন্টু 1000, এটা ওয়াটে চলে গেল, বা 10,000 ওয়াট। আর কি দেওয়া আছে দেখো, সময় 1 ঘন্টা দেওয়া আছে 1 আওয়ার। তাহলে 1 ঘন্টা সমান এটাকে সেকেন্ডে নিতে হবে। 1 ঘন্টা সমান হলো 60 গুণ 60 সেকেন্ড বা 3600 সেকেন্ড। তারপর বলছে যে আম, যন্ত্রটি কি পরিমাণ ইট তুলতে সক্ষম হবে। তাহলে ইটের ভর তোমাকে জানতে চাইছে, যে ইটের পরিমাণটা সেটা ভর এককে বের করবা। তাহলে ইটের পরিমাণ m equals to ওয়াট। এখন ক্ষমতা দিয়ে ম্যাথটা সমাধান করা যায়। আমরা জানি ক্ষমতা পাওয়ার p equals to w by t বা p equals to mgh divided by t। তাহলে এখান থেকে তুমি m এর মানটা বের করতে পারো। কি হবে, p mgh equals to pt। mgh যদি আর গুণন করো pt, তাহলে এখান থেকে শুধু m টা রাখলে pt divided by mg gh। তাহলে pt আর gh এর মানটা বসায় ক্যালকুলেশন করলেই তুমি ভর ইটের যে পরিমাণটা সেটা পেয়ে যাবে। আর সেই পরিমাণটা আসবে অবশ্যই কিলোগ্রাম বা কেজি এককে। এটাই হবে তোমার আনসার। 6 নম্বর বলছে 4.9 কিলোওয়াটের একটি ইঞ্জিন 100 লিটার পানি দালানের ছাদে তুলতে পারে, ছাদের উচ্চতা নির্ণয় করো। দেওয়া আছে দেখো কিলোওয়াট, আমরা জানি ওয়াট হলো ক্ষমতার একক, তাহলে কিলোওয়াট এককে দেওয়া আছে। তাহলে ক্ষমতা p ইকুয়ালস টু দেওয়া আছে, ক্ষমতা p ইকুয়ালস টু 4.9 কিলোওয়াট, এটাকে ওয়াটে নিতে হবে। আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে 4.9 কিলোওয়াট সমান 4.9 ইন্টু 1000 বা
4900 ওয়াট। তারপর বলছে 100 লিটার পানি বা 100 লিটার পানি। তাহলে 100 লিটার, এই যে পানির ভরটা সেটা তো লিটারে রাখা যাবে না, কেজিতে নিতে হবে। আমরা জানি 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। 1 লিটার পানির ওজন সবসময় 1 কিলোগ্রাম। তাহলে 100 লিটার পানির ওজন কত হবে? 1 দিয়ে 100কে গুণ করলেই 100 লিটার পানির ওজন পেয়ে যাবা। তাহলে 100 লিটার পানির ওজন হবে, ভর হবে 100 কেজি। যেহেতু উপরে তুলছে অভিকর্ষ ত্বরণ 9.8, H equals to what? তাহলে আমরা জানি এটা একইভাবে করতে পারো ক্ষমতার এই সূত্র থেকে, P equals to W by T বা W equals to mgh divided by T। তাহলে এখান থেকে H এর মানটা যদি মানটা যদি বের করো তাহলেই উচ্চতার মানটা বা ছাদের উচ্চতা পেয়ে যাবো। এখানে H রাখলে হয় PT divided by mg, মান বসিয়ে ক্যালকুলেশন করলেই উচ্চতার মানটা পেয়ে যাবো। এখানে সময়টা দেওয়া হয় নাই, সময়টা হলো 1 মিনিট। তাহলে সময়টা আসবে 1 মিনিট বা হলো 60 সেকেন্ড। তাহলে টির জায়গায় এখানে 60 সেকেন্ড বসাবো আর বাকি মানগুলা ঠিকভাবে দিয়ে দেবো। 7 নম্বর ম্যাথটাতে বলছে যে 400 গ্রাম ভরের একটি আম ভূমি থেকে 8 মিটার উঁচুতে ঝুলে আছে, বিভব শক্তি কত হবে? আমটার বিভব শক্তি কত? তাহলে দেওয়া আছে আমের ভর দেওয়া আছে m equals to 400 গ্রাম। তাহলে m equals to 400 গ্রাম। আমটার উচ্চতাতে আছে 8 মিটার উচ্চতা, 400 গ্রামটাকে আমরা কেজিতে নিতে হবে। 1000 দিয়ে ভাগ করলে কেজিতে চলে যাবে 0.4 কিলোগ্রাম। উচ্চতা দেওয়া আছে 8 মিটার, তাহলে H equals to 8 মিটার। বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তি V equals to, যদি যেহেতু উচ্চতাতে আছে জির মান আসবে, বিভব শক্তি V equals to what? V এর পরিবর্তে তুমি EP এর মান বের করতে পারো, EP লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা জানি V বা EP equals to mgh। তাহলে m এর মান 400, g এর মান হলো 400 না, কেজিতে নিয়েছিলাম 0.4 হবে, 0.4 কিলোগ্রাম এককে, যেহেতু 9.8 আর এটা হবে 8 মিটার। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হলো বিভব শক্তির মান আসবে, যেহেতু শক্তি জুল এককে আসবে। তারপর দেখো 8 নম্বর বলছে যে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের মামুন প্রথম হন। তিনি দৌড় শেষ করতে সময় নেন 12.5 সেকেন্ড। তার গতিশক্তি কত? তাহলে দেওয়া আছে দেখো দূরত্ব s এর মান দেওয়া আছে। দূরত্ব s equals to, দূরত্ব s equals to দেওয়া আছে 200 মিটার। 60 কেজি মানে ভর দেওয়া আছে m equals to 60 কেজি। সময় দেওয়া আছে দেখো 12.5 সেকেন্ড। বলছে গতিশক্তি ইকে এর মান বের করতে বলছে। তাহলে ইকে ইকুয়ালস টু ওয়াট? এখানে দেখো আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। তাহলে দেখো m এর মান থাকলেও এখানে v এর মানটা নাই। v এর মান বের করার উপায় হলো, আমরা জানি বেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বের মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে, তুমি বেগের মানটা ইজিলি বের করতে পারবে। তাহলে বেগের মানটা এখানে বসালেই তুমি গতিশক্তির মানটা পেয়ে যাবে এখানে। 9 নম্বর বলছে যে 5000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে ট্রাকের গতিশক্তি সমান হবে? দুইটাই গতিশক্তি সমান হবে। এখন দুইটা জিনিস, একটা ট্রাক আর একটা গাড়ি। তাহলে দেওয়া আছে ট্রাকের ভর
দেওয়া আছে ট্রাকের ভর 5,000 কেজি। ট্রাকটাকে যদি আমরা 1 ধরি তাহলে M1 ইকুয়ালস টু 5,000 কেজি। ট্রাকের ব্যাগ V1 ইকুয়ালস টু V1 equals to 54 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড এককে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটারকে মিটার নিলে হয় 54 ইন্টু 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টা থেকে সেকেন্ডে আনলে হয় 3600 ভাগ দিতে হবে। ক্যালকুলেশন করলে আসে 15 মিটার পার সেকেন্ড। আবার দেখো গাড়ির ভরটা হলো M2। এখানে বলে দিচ্ছে দেখো গাড়ির ভরটা হলো M2। M2 এর মান দেওয়া আছে 1000 কেজি। তারপর কত বেগে চললে, দেখো বেগের মানটা বের করতে বলছে, এখানে বেগের মানটা দেওয়া নাই, তাহলে গাড়ির বেগ V2 ইকুয়ালস টু ওয়াট। এখানে আরেকটা কথা বলে দিছে যে ট্রাকের গতিশক্তি গাড়িটার গতিশক্তিটার সমান, দুইটার গতিশক্তি সমান। লিখতে পারো যেহেতু ট্রাকের যেহেতু গাড়িটির গতিশক্তি ট্রাকের গতিশক্তির সমান, অর্থাৎ EK1 সমান EK2 সমান সমান EK। তাহলে এখন EK1টা বের করা যায় এখান থেকে। EK1টা কিভাবে বের করবো? EK1টা হলো ট্রাকের গতিশক্তি, তাহলে ট্রাকের গতিশক্তি EK1 equals to half into M1 V1 square। তাহলে এটা মান দিলেই EK1 এর মান চলে আসবে। তাহলে EK1 এর মান আসলো এটা। আবার দেখো গাড়ির বেলায় আমার ভি বের করতে হবে। এখন ইকে এর মান পেয়ে গেছি, গাড়ির বেলায় তোমার হলো M2 এর মান দেওয়া আছে, V2 এর মান বের করতে হবে। তাহলে এখানে মানগুলো বসাও, EK1 EK2 এর মান তো একই জিনিস, তাহলে আগের মানটাই এখানে বসানো যাবে। যেহেতু বলে দিছে যে দুইটারই গতিশক্তি সমান, তাহলে EK1 এর মানটা EK2 তে বসাবা। তাহলে হাফ ইন্টু M2 এর মান দেওয়া আছে 1000 কেজি, V2 হোল স্কয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে ক্যালকুলেশন করলে দেখো কি হয়। আমি ডিরেক্ট করছি, তুমি একটু ভেঙে করতে পারো, সমস্যা নাই। হাফ দিয়ে 1000 ভাগ করলে হয় 500, তারপর বাকিটা করতে পারো। এটাকে বর্গ করতে হবে, বর্গ করলে দেখো কত হয় ক্যালকুলেটর দিয়ে। 33.54 মিটার পার সেকেন্ড, এটা হলো V2 এর মান। তাহলে এটা আমাদের আনসার। 10 নম্বর বলছে যে নাদিমের ভর 50 কেজি, ঐশীর ভর 40 কেজি। দৌড় প্রতিযোগিতায় নাদিম 8 মিটার পার সেকেন্ড, ঐশী 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, কার গতিশক্তি বেশি? গতিশক্তি বের করতে বলছে। তাহলে দেওয়া আছে নাদিমের ভরটাকে যদি আমরা মানে 1 ধরি, তাহলে নাদিমের ভর M1 equals to 50 কেজি। নাদিমের বেগ দেওয়া আছে দেখো 8 মিটার পার সেকেন্ড, বেগ V1 equals to 8 মিটার পার সেকেন্ড। তারপর নাদিমের ঐশীর বেলায় আসবে ঐশীর ভর হবে M2 সমান 40 কেজি। ঐশীর বেগ V2 equals to 7 মিটার পার সেকেন্ড। তাহলে নাদিমের গতিশক্তি EK1 বের করতে হবে। যেহেতু তুলনা করতে বলছে যে কার গতিশক্তি বেশি, তাহলে দুইটাই বের করতে হবে। নাদিমের EK1 সমান ওয়াট, ঐশীর গতিশক্তি EK2 equals to ওয়াট। তাহলে আমরা জানি
আমরা জানি নাদিমের গতিশক্তি হবে EK1 সমান হাফ ইন্টু m1v1 স্কোয়ার। তাহলে m1 এর মান v1 এর মান জানা আছে এখানে, তাহলে হাফ ইন্টু 50 × 8 মান বসালে চলে আসবে। আবার ঐশীর বেলায় আসবে EK2 হাফ ইন্টু m2v2 স্কোয়ার। হাফ ইন্টু m2 মান কত দেওয়া আছে 40, v2 মান 7 হোল স্কোয়ার। তাহলে 980, একটা 1600 জুল আর একটা আসলো 980 জুল। তাহলে দেখো কারটা বেশি হচ্ছে এখানে, তাহলে EK1 বেশি, তাহলে EK1 গ্রেটার দেন যেহেতু EK2, অর্থাৎ নাদিমের গতিশক্তি ঐশী থেকে বেশি হবে। পরে 12 নম্বর বলছে একটা মোটর মিনিটে 5.5 × 10⁵ কেজি পানি 100 মিটার উপরে উঠাতে পারে। মোটরটির দক্ষতা যদি 70% হয় তাহলে ক্ষমতা কত? তাহলে দেওয়া আছে, মানে পানির ভর দেওয়া আছে এমন, মানে m = 5.5 × 10⁵ কেজি, উচ্চতা 100 মিটার দেওয়া আছে, মোটরের দক্ষতা দেওয়া আছে। দক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, তাহলে ইটা = দেওয়া আছে 70%। বলছে ক্ষমতা কত, মানে মোট যে ক্ষমতা মোটরটা সেটা বের করতে বলছে। তাহলে এখান থেকে ক্ষমতাটা বের করতে হবে। আমরা এখন যে ক্ষমতাটা বের করব সেটা হলো মানে লব্ধ কার্যকর ক্ষমতা, বা যতটুকু মানে পানি মোটরটা তুলছে, মোটরের মোট ক্ষমতা থেকে মোটরের একটা ক্ষমতা থাকবে যে ওর লিমিটেশন আছে একটা, আর একটা ক্ষমতা হলো যতটুকু তুলতে পারছে। তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা হলো সেটা। তাহলে W/T, mgh/T, m এর ভর এটা, m এর মান, g এর মান দাও, h এর মান দাও, তাহলে যে ক্ষমতাটা আসবে এখানে সেটা হলো লব্ধ কার্যকর ক্ষমতা। আমরা তোমার কর্মদক্ষতা এটা ইকুয়ালস টু একটা সূত্র জানতাম। এখানে 1 মিনিটের কথা বলছে 60 সেকেন্ড, তাহলে 60 আসবে এখানে। আবার কর্মদক্ষতা এটা ইকুয়ালস টু ছিল লব্ধ কার্যকর শক্তি বা লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা ইন্টু 100। তাহলে কর্মদক্ষতার মান দেওয়া আছে 70%, মানগুলো বসাই যদি আমরা 70%, লব্ধ কার্যকর ক্ষমতা আমরা এখন বের করলাম, যতটুকু ক্ষমতা কার্যকর হয়েছে এখানে সেটার মানটা বসাও, নিচে মোট ক্ষমতা সেটাই বের করতে বলছে, ইন্টু 100। এখানে 100টা এই পাশে আসবে, 70 ডিভাইডেড বাই 100 ইন্টু 8.98 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই মোট ক্ষমতা। এখান থেকে ক্যালকুলেশন করলে মোট ক্ষমতাটা বের হয়ে যাবে। আর গুণন যদি করো 70 ইন্টু মোট ক্ষমতা ইকুয়ালস টু 8.9 × 10⁶ ইন্টু 100, তাহলে মোট ক্ষমতা সমান মান আসবে 1.7 × 10⁷।